সে আমার আমার তো মনে হয় শেষ খেলে ফেলেছে আমি ওয়ার্ল্ড কাপ। ও না না না, এখন আসলে এই সিরিজগুলো আমি খেলার আমার কোনো রিজন আছে বলে মনে করি না। আমার কাছে মনে হয় নতুন নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত, এবং তাদেরকে দেখার এটাই সব থেকে বড় সময় কিংবা সুযোগ। এটা আছে, এরপরে হয়তো ওয়েস্ট ইন্ডিজ আছে, তারপরে আরও কিছু ইয়ে থাকবে। আমার মনে হয় 2026 সালের যদি দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা তাকায়, তাহলে সেটাই হবে সব থেকে ভালো দিক, এবং এটা আমরা সবাই মিলেই ডিসিশন নিয়েছি এবং আমরা সবাই এটাতে একমত। না না, অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয় না। আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্যে এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে। অ্যাট দি সেম টাইম T20তেও আমার আসলে একই ধরনের চিন্তা, আমি হয়তো এটা অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই, কারণ হচ্ছে T20 নিয়েও আমাদের কথা হয়েছে, সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে T20 থেকেও আমি মুভ অন করি, এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না, এখানে T20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত T20তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হওয়ার। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। দেখুন, আমাদের মতো দেশে প্লেয়াররা আমরা যখন খেলি, এভরি নাও অ্যান্ড দেন এরকম দু একটা ইনিংস খারাপ হতেই পারে। স্পেশালি আপনি যখন খেলছেন পৃথিবীর 1 নম্বর দলের সাথে, স্বাভাবিকভাবে এরকম একটা ইনিংস খারাপ আপনার যেতেই পারে। সো এটা নিয়ে আমরা খুব বেশি একটা অরিড না। আমরা জানি কী কী জায়গাগুলোতে ইমপ্রুভ করতে হবে। আমি যেটা বললাম যে সেকেন্ড ইনিংস থেকে যদি আমরা 100 রানের একটা ইনিংস করতে পারি, তাহলেই আমার কাছে মনে হয় সেটা আমাদের ড্রেসিং রুমের জন্য অনেক স্বস্তিকর হবে। আমার প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত আসলে একই রকম সবসময় ফোকাস ছিল যে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি দেশের হয়ে, সেটা ব্যাটিং হোক, বোলিং হোক, ফিল্ডিং হোক, বুদ্ধি দিয়ে হোক, নিজের ব্রেন ইউজ করে হোক, এবং এই টেস্টও তার ডিফারেন্স কিছু থাকবে না। আমি না সিটিজেন অফ বাংলাদেশ। I think I have done reasonably okay. I'm happy. It's just I don't have any regrets. আমার কোনো ওরকম লাইফে রিগ্রেটস কখনো ছিল না, এখনও নাই। আমি যতদিন করেছি আমি ক্রিকেট খেলেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট টাইম বাংলাদেশ ক্রিকেটের জন্য, আমার জন্য, এবং সে কারণে আসলে এই এই ডিসিশনগুলো নেওয়া, এবং এটা বোর্ডের সাথে, সিলেক্টরদের সাথে, কোচ, ক্যাপ্টেন সবার সাথে ডিসকাস করেই নেওয়া হয়েছে, এবং তারা সবাই বুঝতে পেরেছে আমার সিচুয়েশনটা, এবং তারাও এটা ফিল করে যে না, দিস ইজ দ্য রাইট থিং টু ডু। আই হোপ সো। সো 9 more T20 ODI।